কি ভাইগনারা, কি হাল চাল, ভালো আছো নি সবাই? সহাল সহাল নিজের আল্লু হাই রাখতে পারলাম না, আয়া পড়ছি এই কুয়াশার মধ্যে তোমার সামনে। কত হয়েছে কাফি বই লেখছে, আমার কোনো সমস্যা আছে? কাফি বই মেলাই গা শরীর হাত ধরছে, এটা আমার কোনো সমস্যা আছে? কাফি শরীরে ফান্দাটা ধরছে, গোলাপ ফুল দিছে, এটা দিছে হেডা দিছে, এটা কি আমার কোনো সমস্যা আছে ভাইগনা কসা? তাহলে আমি কেন লাগে এটার মধ্যে নাক গলাইতাম? আমি কেন লাগে এটা লইয়া কথা কইতাম কসা? হ্যাঁ, এটা ফুটকা ফুটকির কারণে আজকে দেশের এই অবস্থা, বুঝছো? এই যে এটা ফুটকা ফুটকি, মানে এই দেশ স্বাধীন হওয়ার পরে এই যে একটার পিছে একটা লাগিয়ে থাকে ফুটকা ফুটকি, এটা ফুটকা ফুটকির কারণে আজকে এই অবস্থা দেশের। এই যে মনা আর কাফি দুইজনেই কিন্তু অনেকটা যে মরুর বুকে এক ফুটা পানির মতো, মানে সারাদিন আমরা এই যে কাজকর্ম কইরা এরকম ব্যস্ত থাই, মনে হয় যে এই যে শরীরে যে একটা ক্লান্তি আয়ে, তখন এই যে একটু টেসবুকে ঢুহি, তখন তাগর দেখি, তাগর কথা শুন না, একটু বিনোদন লাগে, একটু ভাল লাগে, নিজেরে মনেরে মনে হয় একটু মনোরঞ্জন করে। তোমরা হয়েছে আমার বিনোদনের আইডল, তোমার এনতে আমরা বিনোদন নেই, তো তোমরা ফুটকা ফুটকি ওরকের লাগা, তোমরা ফুটকা ফুটকি ওর বাকের লাগা কও। এই যে কাফি বাইক না, তুমি বই লেখছো ভালো কথা, তুমি বই লেখছো ভালো কথা, তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে বাইক না, তুমি বই লেখছো, এটা তোমার পার্সোনাল বিষয়, তোমার বক্তরা তোমার বই পড়লে পড়বো, না পড়লে নাই, এটাও তোমার পার্সোনাল বিষয়। কিন্তু তুমি এই বেডির হাত দরবার দাওকে লেগা, এই শরীর হাত দরবার দাওকে লেগা কও, হ্যাঁ? আর এই শরীরে তোমার ফুল দিউন লাগে লেগা, আর তুমি দিছো ভালো কথা, এই বাচ্চা বাচ্চা সুন্দর সুন্দর সেরেন্টারে তোমার ফুল দিউন লাগে লেগা, হ্যাঁ? সৌন্দর্যের কি কোনো সংজ্ঞা আছে কসা? তুমি এই যে শুধু সামরা সুন্দর দেখা আর লগের আরেকজন অপমান করবা, এটা তো ঠিক না। এটা তো তোমার মতো আইডলের কাছে তো আমরা ইত্যা আশা করি না। আর তোমার এই যে ফাক্তনের বিষয়টা, এই যে তোমার যে ফাক্তনের বিষয়টা, এটা অনেকটা কিরম হয়েছে জানো? যে লেবু কেসলাইতে একসময় কিন্তু তিতা হয়ে যায়, মানে লেবুর স্বাদ কেসলাইতে অনেকটা পরে তিতা হয়ে যায়, প্রথম কিন্তু খুব ভালো লাগে। তো তোমার এই এই তোমার প্রাক্তনের বিষয়টা এরকম হয়েছে, প্রথম কিন্তু পাবলিক মনে করো যে বালাভাবে নিছিন, তোমার দুঃখ কষ্ট দেখা সবাই মনে করো যে আফসোস করছে। কিন্তু এই যে ওহনে এটা লেবুর মতো বানায় আলছো, ক্যাসলাইতে ওখানে আর স্বাদ নাই, ওখানে করে তিতা হয়ে গেছে তোমার এই প্রাক্তন। আর এই যে মনা বাইনা, তুমি কে লাগে মানুষের খালি গোপন জায়গা হাত মারো, হ্যাঁ? মানুষের দুর্বল জায়গা কে লাগে হাত মারো, আর হাত মারো বালা কথা, তুমি এটা গোপনে শেষ করতারো না। তোমার দুজনের মধ্যে তো দেখছি বালা ফিরিতি, তোমরা দুইজন দেখলাম একলগে আন্দোলন একলগে করছো, তাইলে তোমার এই যে মনে করো যে ফিরিতি, এই তোমার যেহেতু ফিরিতি আছে, তাইলে এর যে গোপন জায়গাটা, দুর্বল জায়গাটা, এটা তুমি তার পার্সোনাল ভাবে কই তাতলা না। তুমি কে লাগে পাবলিক প্লেসে মনে হরো আইন না, এবারটা এরকম অপমান হরো, হ্যাঁ? এটা কি ঠিক হয়েছে? এবারটাও তো মনে করো একটা পাবলিক ফিগার, এবারটা একটা মান সম্মান আছে না তোমার? ভুল তো সবারও না, তো তোমার সবার সামনে ব্যাটারে অপমান করা হয়েছে কসা, হ্যাঁ? কথা হয়েছে যে এই যে ভুল ভ্রান্তি কাজা ঝগড়া ইত্যা মানুষের মধ্যে হইবই, ইত্যা দুনিয়াত মানুষ থাকলে দুনিয়ার মানুষের মধ্যে হইবই, তুঙ্গর মধ্যে হইছে, ঠিক আছে? তুঙ্গর যে কাজ্জাটা এখন তো এতদিন আসিন মনে কর ন্যাশনাল, অহন এটারে বানাই আলছো তোমরা ইন্টারন্যাশনাল কাজ্জা। তো যাই হোক, আশা করি নিজে ঘর এই যে এটা ঝামেলা শুধরে এখন বাইকনারা তোমরা দুইজন মিল্লা জিল্লা যাও গা, তোমার মিল্লা জিল্লা গেলে গা, মনে করে তোমার যারা ভক্তরা আছে তারা একটু শান্তি পাক। এই তোমরা, আমিও কিন্তু তোমার ভক্ত, ঠিক আছে? আমিও তোমার ভিডিও দিই, তোমার ভাল লাগে। এই যে 2টা দিন ধরে ভক্ত করে কষ্ট দিতেছে, এটা কিন্তু ঠিক হইতেছে না। তোমরা মিল্লা জিল্লা যাও গা। তো বাইকনারা আশায় রইলাম, হতাশ করো না যে, আর নিজের নিজ গন্তব্যে ফিরে আসো, ফিরে আসা যার যার মতো কাজ করো, এই ফুটকা ফুটকি তা বাদ দাও।